স্যার হ্যাঁ সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম। স্যার ভালো আছো? আছি ভালো। হ্যাঁ। আমার ভাগ্নি ফুলি কই? ও ভালো আছে তো, ওই যে। কি করছেন স্যার? হ্যাঁ স্যার এ আমার ভাগ্নি ফুলি হবে কেন? আরে ওই তো ফুলি। মামা তুমি আমার কাছে আইসো, আমি যাও, ফুলি। এই ও বলি তুই কি করছিস? আমি কিছুক্ষণ আগে তোরে থুয়ে গেলাম একরকম, এরই মধ্যে তুই নায়িকার মতন হয়ে গেছিস। মামা তুমি আমার চিনতে পারোনি? ওরে না রে, কিভাবে চিনবো? আমি তো দূরের কথা, টেলিভিশনের দর্শকই তোরে চিনতে পারতেছে না। মামা ভুলটা সারও করেছে, সারও আমাকে চিনতে পারিনি। এই তুই খাইছিস তো? ওরে মামা কি যে আদর যত্ন আমাকে করতেছে এখানে। তোর কথা যেই আমার মনে পড়ে গেল, তখন আমি না এসে পারলাম না। মামা কি এনেছো? আচার এনেছো? কি কইস? ওরে মামা তুমি আমার আচারের কথা মনে রেখেছো? মনে রাখবো না স্যার? হ্যাঁ স্যার কিছু মনে করেন না, আচার ভালো জিনিস খান স্যার। ম্যাডাম আমার কত দুর্ভাগ্য না সৌভাগ্য, আপনার মতো নায়িকার হাতে একটু আচার দিতে পারতেছি। থ্যাংক ইউ। তোমার মতলব কি রে বলো? স্যার হুম। ওই যে আপনারা শুধু ওই আইসেটা কইলাম না, হুম। মানে আমারও একটু ওই যে অভিনয় করাটা একটু শখ আর এত কি। শখ কেন তোমাদের? স্যার হ্যাঁ। আমি ওই গ্রামে ওই সংযাত্রা করেছি, আচ্ছা। রামযাত্রা করেছি, হ্যাঁ। তাছাড়া যাত্রার মধ্যে স্যার আমি বিবেকের পাঠ করতাম না। ওরে মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন আর বেকাইস পাইলাম না, না, হ্যাঁ, করে দেবা, হ্যাঁ। দুঃখ এই অন্তরে রে, আর আমি মন দেব কার? এইদিকে। আচ্ছা আমি মাত্র তো একটা ব্যবস্থা করলাম, জি স্যার। ইনশাল্লাহ আমি তোমার ব্যাপারটাও দেখবো, ঠিক আছে? স্যার আসলে হ্যাঁ। আপনার থাক থাক, হ্যাঁ তুমি যাও এখন। আমরা কিছু বাগধারা বলবো আপনাদেরকে। ছোটবেলায় তো আমরা সবাই কম বেশি পড়েছি। সেটা হচ্ছে যে বাংলায় যে বাগধারাগুলো আছে তার মধ্যে একটা আছে আঙ্গুর ফুলে কলা গাছ, বলি না আমরা? তো তার অর্থ কেউ যদি হঠাৎ ধন সম্পদের মালিক হয়ে যায় আর কি, এইটাই আর কি বোঝায়। তো এই আঙ্গুর ফুলে কলা গাছই বলা হয় কেন? তাল গাছ, ডাব গাছ, আরো বহুত গাছ আছে। অপশন 1 আঙ্গুলকে অনেকটা কলা গাছের মতো দেখায় সেজন্য। অপশন 2 কলা খুবই উপকারী একটি ফল, কিন্তু গাছটার তেমন কোনো মূল্য বা ইজ্জত কোনোটাই নাই। তাই হঠাৎ পাওয়া সম্পদ যে আসলে কতটা ইজ্জতহীন সেটা এইভাবে বোঝানো যায়। 3 হঠাৎ পাওয়া সম্পদ এক ফসলি কলা গাছের মতো, কারণ কলা গাছ জীবনে একবারই ফল দেয়। অথবা অপশন 4 কলা গাছ একটা ভঙ্গুর বা খুবই নাজুক প্রকৃতির গাছ, সামান্য ব্লেড দিয়েও কেটে ফেলা যায়। এখন বলেন আঙ্গুল ফুলে কলা গাছ, এক্ষেত্রে কলা গাছই কেন বলা হয়? আমার যেটা মনে হয় অপশন সি, মানে আঙ্গুল ফুলে কলা গাছ একবারই হয়। এবার আপনাকে আসি ম্যাডাম, ঠিক আছে? একটা বাগধারা আছে না, ধরি মাছ না ছুঁই পানি? আচ্ছা, এখানে পানি না ছুঁয়ে কোন মাছ ধরার কথা বলেছে? অপশন 1 বড়শি দিয়ে যে মাছ ধরা হয়। অপশন 2 জাল ফেলে যেই মাছ ধরা হয়। অপশন 3 টাকি মাছ। এই মাছ কখনো কখনো খুব ভাব দেখাতে বা হেডম দেখাতে আর কি ডাঙায় ওঠে, কাজেই টাকি মাছ যদি ধরতে হয় তাহলে পানি ছোঁয়ার কোনো দরকার নাই। আর অপশন 4 রাঘব বোয়াল, ওই যে বড় সাইজের বোয়াল, কারণ রাঘব বোয়ালরা পানিতে বাস করে না, তাদেরকে ধরতে পানির ধারে কাছেও যাইতে হয় না। কোনটা? আমার কাছে মনে হয় যে ওই যে লাস্টের যেটা আছে রাঘব বোয়াল আর কি, এই বোয়ালদের ধরতে পানি ছোঁয়ার দরকার নেই। অনেকটা তোমার সাথেও আমি একমত হ্যাঁ। যে পানিতে না নামলেও চলে। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, আপনার দিকেই বেশি প্রশ্নটা যাচ্ছে, ঠিক আছে? তো বনে তো আরো অনেক ধরনের প্রাণী আছে, সব রেখে এই মোষ তাড়ানোর কথা বা এই মহিষ তাড়ানোর কথাই কেন বলা হচ্ছে? অপশন 1 বনে বাঘ ভাল্লুক থাকে, সেগুলো তাড়াতে গেলে নিজেই সাবার হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, সেজন্য ওগুলা তাড়াতে কেউ যায় না। অপশন 2 মোষ একটা নিরীহ প্রাণী, একে তাড়া করতে সুবিধা, উল্টা গুতা মারতে খুব একটা আসে না। অপশন 3 হরিণকে তাড়া করে লাভ নেই, চোখের পলকে ওরা পগার পার হয়ে যায়। বানর তাড়া করলে নাগাল পাওয়া যায় না, গাছে উঠে যায়। মোষ বেশি জোরে দৌড়াতে পারে না, গাছে উঠতে পারে না, ওকে তাড়িয়ে আরামও পাওয়া যায়। আর অপশন 4 তাড়া করে মোষকে ধরে ফেলতে পারলে ওর দুধও খাওয়া যায়, জবাই করে মাংসও খাওয়া যায়, সেজন্য অন্য সব প্রাণী বাদ দিয়ে মোষ তাড়ানোর কথাই শুধু বলা হয়েছে। কোনটা? আমি মনে করবো অপশন 2। অপশন 2 মোষ একটা নিরীহ প্রাণী, একে তাড়া করতে সুবিধা, উল্টা গুতাও মারতে আসে না। Right. এটা কিন্তু খারাপ না। আচ্ছা আপনার ক্ষেত্রে? অপশন 2